বন্দেগীর মধ্যে মন বসে না, ওই সমস্ত বান্দারা পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। পরে যেই বান্দা কোনো ক্ষতিকারকের ক্ষতি থেকে বাঁচতে চায় বা আশঙ্কা করে যে আমাকে কেউ ক্ষতি করে কিনা, আমাকে অমুকে ক্ষতি করে কিনা, আমার ক্ষতি করার জন্য পিছনে কেউ লেগে আছে কিনা, তাহলে ওই বান্দা পড়বে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা সকাল এবং সন্ধ্যা 3 বার পড়বে ফজর ও মাগরিবের নামাজের পর। আল্লাহ তাআলা ওই বান্দার ক্ষতি যারা করতে চায় তাদের থেকে হেফাজত করবে। এরপরে যারা হাঁটার পথে কুকুর, সাপ, বিভিন্ন প্রকার পোকামাকড়, কীটপতঙ্গ কামড় থেকে বা কোনো প্রকার ক্ষতির থেকে, যে কোনো ক্ষতির থেকে, মানুষ দানব যে কোনো ক্ষতির থেকে বাঁচার জন্য যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় তাহলে ওই বান্দা পড়বে আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওই বান্দাকেও আল্লাহ তাআলা সকল প্রকার জিন শয়তান, মানুষ শয়তান, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সন্তানকে বা পরিবারকে বা মালকে অর্থাৎ মাল সম্পদকে ভালোবাসে এবং ক্ষতি হয় কিনা এই আশঙ্কা করে তাহলে ওই বান্দা পড়বে বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। হেফাজত করো, বিবিকে হেফাজত করো, আমার মালকে হেফাজত করো এবং আমার নিজেকেও হেফাজত করো। যে আমি বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করি, এখন বিভিন্ন মানুষ হাসতে হাসতে ক্ষতি কইরা দেয়। যেমন আমরা জানি যে কোনো দুশ্মনে অতটা ক্ষতি করতে পারে না যতটা বেশি ক্ষতি করতে পারে বন্ধু লোকে। তো এই বন্ধুদের ক্ষতি থেকে বা হাসি তামাশার মধ্যে হাসতে হাসতে যারা ক্ষতি করবে বলে আশঙ্কা করা যায় তাদের জন্য করা যেতে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। এই দোয়াটা ফজর ও মাগরিবের পরে 3 বার পড়তে পারেন। এই যে হাসরের 3 আয়াত পড়লে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যাবে। তাই আল্লাহ তাআলার সাহায্য পেতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য হাসরের 3 আয়াত পড়ার কোনো বিকল্প নাই। বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শেষ পর্যন্ত এই আয়াতটা ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার কইরা যদি পড়ে তাহলে এর ফজিলত, এর সাহায্য, এর কারণে আল্লাহ তাআলার রহমত আসার ব্যাপারে এত অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া একবার কইরা প্রতিদিন পড়তে পারি। এরপরে ইশারের নামাজের পর সূরাতুল মুলক, এই সূরাতুল মুলক একবার পড়তে পারি। তাহলে একবার পড়া ঘুমাইলে ঘুমের ঘরে যদি কোনো বান্দা, ওই বান্দা মারা যায় তাহলে ওই বান্দা এই মারা যাওয়ার কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে একেবারে নিশ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সূরা ওয়াকিয়া একজনে পড়বে, অনেকজন শুনবে, একই ফজিলত। সূরা মুলক একজনে পড়বে, অনেকজনে শুনবে, একই ফজিলত। পড়নেওয়ালার যেমন ফজিলত, শুনলেওয়ালারও তেমন ফজিলত। এরপর